কমছেই না হামের প্রকোপ, প্রতিদিনই উপসর্গ নিয়ে মৃত্যু হচ্ছে শিশুর। আরো খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল, তার কাছ থেকে বিস্তারিত জানবো। শিমুল, হাসপাতালে ভর্তি হওয়া হাম রোগীদের কি অবস্থা জানাবেন? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শ্রেয়া, দেখুন, সিলেট অঞ্চলে হামের প্রাদুর্ভাব এখনো আসলে কমছে না। গত 24 ঘন্টায় সিলেটে যদিও কোনো শিশু মারা যায়নি, তবে এখন পর্যন্ত সিলেট অঞ্চলে হাম এবং হামের উপসর্গ নিয়ে 109 জন মারা গিয়েছে। এর মধ্যে শিশু রয়েছে 108 জন এবং একজন হচ্ছে প্রাপ্তবয়স্ক তরুণী, যার বয়স 22 বছর। এবং গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে 78 জন রোগী ভর্তি হয়েছে। এবং আপনি জানেন যে সিলেট অঞ্চলের মূলত 4টি জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলার বিভিন্ন উপজেলার সদর হাসপাতাল, জেলা সদর, বিভাগীয় হাসপাতাল এবং যেসব বেসরকারি হাসপাতাল রয়েছে সব মিলিয়ে এখন পর্যন্ত 278 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এবং চিকিৎসকরা বলছেন, বিশেষ করে সিলেট বিভাগীয় শহরের 2টি হাসপাতালে হাম এবং হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। একটি হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ মেডিকেল হাসপাতাল এবং এটির পার্শ্ববর্তী এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এবং এখন পর্যন্ত সিলেট অঞ্চলে চলতি বছরের আজকে পর্যন্ত 6 শতাধিকের বেশি শিশু নিশ্চিতভাবে সিলেট অঞ্চলে হাম আক্রান্ত হয়েছে। এবং চিকিৎসকরা বলছেন যেসব শিশুরা, অর্থাৎ যে 108 জন শিশু মারা গিয়েছে তাদের অধিকাংশই হামের টিকা নেওয়ার সুযোগ পাননি। এবং চিকিৎসকরা একই সাথে আহ্বান জানিয়েছেন যেসব শিশুরা এখন পর্যন্ত হামের আসলে টিকা নেওয়ার সুযোগ পাননি তারা যাতে নিকটস্থ যে ইপিআই কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে যাতে অতি সত্বর তারা আসলে টিকাটি সংগ্রহ করেন সে আহ্বান তারা জানিয়েছেন। এবং সিলেট অঞ্চলে আসলে দেশের অন্যান্য অঞ্চলে কমলো, সিলেট অঞ্চলে কেন কমছে না সেটা চিকিৎসকরা বলছেন যে মায়েরা আসলে পর্যাপ্ত পরিমাণ সুষম খাদ্য একই সাথে পাচ্ছেন না। শ্রেয়া, ধন্যবাদ শিমুল। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম সিলেটে।